পথের নেশা আমায় লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক। সূর্য তখন পূর্ব গগনমূলে, নৌকা তখন বাঁধা নদীর কূলে, শিশির তখন শুকায় নিকো ফুলে, শিবালয়ে উঠল বেজে শাঁখ। পথের নেশা তখন লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক। এই পথের নেশা ভীষণ নেশা, যার একবার লেগেছে তার আর রক্ষে নেই। এই নেশার টানে আমরা আবারও বেরিয়ে পড়েছি এক নতুন জায়গা দেখতে। তবে নতুন জায়গা দেখার মতনই কিন্তু সমান এক্সাইটমেন্ট থাকে সেই নতুন জায়গায় পৌঁছানোর জার্নিটাতে। তো চলুন না আপনারাও আমাদের সাথে, দেখবেন বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আর আমাদের চ্যানেল রুম টু ড্রিমকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা। আর আজকে আরও একটা নতুন উইকেন্ড ট্রিপে আমরা বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর। তো চলো যেতে যেতে কথা হবে। গুড মর্নিং। আমার শহর কাঁচরাপাড়ার এখনো ঘুম ভাঙেনি, কিন্তু আমাদের ঘুম ভেঙে গেছে। আজকে আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি, ট্রিপ মিটারও 0 করে দিয়েছি। তো চলো যেতে যেতে তোমাদের এই দিককার রাস্তার এখন কি কন্ডিশন সেটা তোমাদের জানাবো। চলো, আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি। এখান থেকে আমরা বিটি রোড ধরে রাজচন্দ্রপুর হয়ে যাব। দেখো রাস্তা তোমাদের দেখাচ্ছি, দারুণ রাস্তা। আর একদম সকাল সকাল একটু কুয়াশাও আছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবার পড়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি, দারুণ রাস্তা, একদম ঝকঝকে তকতকে যাকে বলে। আর গাড়ি প্রেশারও সেরকম নেই। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी 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 है। আমরা এখন বিটি রোডে উঠে পড়েছি। এখান থেকে আমরা এখন সোজা যাব। সকালবেলা গাড়ির চাপ মোটামুটি শুরু হয়ে গেছে, গাড়ি আছে রাস্তায়, স্পেশালি অটো বাস এগুলো তো রয়েইছে। ডানলপ মোড় চলে এসেছি। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে চলে যাব রাজচন্দ্রপুর টোল প্লাজার দিকে। ওই দূরে দেখা যাচ্ছে মা দক্ষিণেশ্বরের কালী মন্দির। আর আমরা এখন উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। इन रास्तों पे चले थे साथ हम, नए एक सफर का करें आगाज हम। दिल की कलम से लिखे आसमां पे हम, नए इस सफर
আমাদের জার্নি প্রথম টোলে চলে এসেছি, রাজচন্দ্রপুর টোল প্লাজা। টোল একদম ফাঁকা এরকম কিন্তু পাই না বেসিক্যালি, তোমরা দেখেইছো সবসময়, মানে যে গেটে মানে যে গেটটাতে যাই সেই গেটটাতেই কিছু না কিছু হয়। আজকে দারুণ তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল আজকে। আমরা জার্নির দ্বিতীয় টোল প্লাজায় চলে এসেছি, ধুলাগড় টোল প্লাজা। দেখতেই পাচ্ছ লরির প্রচুর প্রেসার রয়েছে। চলো, হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, হয়ে গেছে তাড়াতাড়ি। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে একটুখানি এখানটা এসে দাঁড়ালাম, একটু চা খাবো। সকালবেলা বেরিয়েছি, একটু চা চা করছে মনটা এবার। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে চা প্রেমী, চা খাচ্ছে। সকালে একবার খেয়ে বেরিয়েছি, কিন্তু ধুলাগড় পার করেই বলছে কেমন চা চা করছে মনটা, একটুখানি চা খাই। এইটা না হলে আমার ঠিক দিনটা শুরুই হয় না মনে হয় জানো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজীবকে চার্জ দেওয়া বলা যায়, যেরকম আমরা ফোনে চার্জ দিই সেরকম এটা হচ্ছে ওর চার্জার। চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আবার জার্নি স্টার্ট করলাম। প্রচুর লরি রয়েছে রাস্তায়, উইকেন্ড। কতক্ষণ এবার নেক্সট টোল প্লাজায় পৌঁছাই দেখি। চলো, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে ধুলাগড় অবধি আমাদের 70 কিলোমিটার। তো 70 কিলোমিটার চালানোর পরে 20.4 মাইলেজ দেখাচ্ছে আমার স্ক্রিনে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया, बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी। 100 কিলোমিটার আজকের মতন গাড়ি চালানো হয়ে গেল। আজকে মাইলেজ পাচ্ছি 21.2 এখনো অবধি। রাস্তা ফাঁকা পেয়েছি, রাস্তার কন্ডিশন ভালো, তাই জন্য মাইলেজও খুব ভালো আসছে। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। আমরা এখন কোলাঘাট ঢুকছি, আর বুঝতে পারলাম পাশের রেস্টুরেন্টগুলো দেখে। रास्तों पे चले थे साथ हम, नए एक सफर का करें आगाज हम, दिल के कलम से लिखे आसमां पे हम। কোলাঘাট ঢুকে গেছি, আর চারিদিকে সারি সারি দোকান। মানে এটাকে ব্রেকফাস্ট জোনও আমরা বলতে পারি, ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো। তা আমরা এখন ব্রেকফাস্ট করবো না। আর আমার এই দিকে দেখো, ডান দিকে হচ্ছে শেরে পাঞ্জাব। এইখান থেকেই ডিভাইড হয়ে যাচ্ছে খড়গপুরের দিকের রাস্তা আর দীঘা মন্দারমণির দিকের রাস্তা। লেফটে চলে গেলে আমরা দীঘা, মন্দারমণি, কাতি, তাজপুর সবগুলোতে চলে যাব। এই রাস্তার বাঙালিকে চেনানোর দরকার নেই, তবুও আমি প্রত্যেক ট্রিপেই এটা বলতে থাকি। বাঁদিকে চলে গেল দীঘা, আর আমরা সোজা খড়গপুরের দিকে বেরিয়ে যাব। ये तो बेमतलब प्यारी, ये तो बेमतलब प्यारी अजब सी यारी है, ये जर्नी मेरी नहीं है हमारी 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 है। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় কিছু হালকা খাবার নিয়ে বেরিয়েছি, যেমন বিস্কুট, চিপস, কেক। তো ওগুলোই খেতে খেতে যাচ্ছি, টুকটাক করে একটু মুখ চালাতে চালাতে। কারণ গাড়ি চালাতে চালাতে কিন্তু একটু খেতে খেতে যেতে বেশ ভালোই লাগে, বোর লাগে না অন্তত। এত সুন্দর রাস্তা, ড্রাইভার খালি অ্যাক্সেলেটরে পা দিয়ে বসে আছে,
খালাসি খাইয়ে দিচ্ছে, খাচ্ছে, এক্সেলেটারে পা দিয়ে আর স্টিয়ারিং ধরে আরামসে, পুরো অটোমেটিক গাড়ির ফিল আসছে। এত সুন্দর রাস্তার কন্ডিশন, সত্যি রাস্তা ভীষণ ভালো। তো চলো তোমরাও রাস্তা দেখতে থাকো। আজকে থার্ড টোল প্লাজাতে চলে এসেছি, ডেবরা টোল প্লাজা। বেশি সব লরিই আছে। এই মিয়মোড়টার পেছনে থাকি, চলো। চলো, সকাল থেকে 3টে টোল প্লাজায় এলাম, কোনোটাতেই সেরকম সময় এখনো অবধি লাগেনি। দেখা যাক। আজকে টোল কপাল ভালো চলছে। গাড়ি চালিয়ে তো রাজীব এনজয় করছে, গাড়ি চড়ে আমি এনজয় করছি। দারুণ লাগছে গাড়ি চালাতে। আর আমি গাড়ি চড়ে এনজয় করছি। আর রাস্তার মাঝে মাঝে এরকম শিমুলের গাছ, লাল লাল ফুল ফুটে আছে, অসাধারণ কিন্তু। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। যতবারই আমি উড়িষ্যার দিকে যাই ততবারই এইটা বলি, এই জায়গায় রাস্তাটা একটু কনফিউজিং, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এইখান থেকে দুটো দিকে ডিভাইড হয়ে যায়, একটা লেফটে চলে যায় খড়গপুর সিটির ভেতরে, আর যারা পুরীর দিকে বা বালাসোরের দিকে যাবেন তাদেরকে স্ট্রেট যেতে হবে। এই জায়গাটা একটু দেখে নিই, খেয়াল রাখবেন এইখানটা। এই যে টোল রোডস এন্ড লেখাটা আছে, এখান থেকে ডিভাইডটা হচ্ছে, এই লেফটে চলে গেলে সোজা খড়গপুরের ভেতরে চলে যাব। আর আমরা এখন সোজা যাব, যেহেতু আমরা বালাসোরের দিকে যাচ্ছি। পুরী যেতে গেলেও এই সোজাই যেতে হয়। রাস্তা কিন্তু এখানে বেশ ফাঁকা, একদমই গাড়ির সেরকম প্রেসার নেই। রাস্তা এখানে ভালো ফাঁকা, কিন্তু ওই রাস্তার মধ্যে প্যাচ ওয়ার্ক করা প্রচুর। পুরীর ভিডিও, ডুবলাগুড়ির ভিডিওতেও আমি বলেছি, এই রাস্তাতে প্রচুর প্যাচ ওয়ার্ক, গাড়ি কিন্তু সেই জাম্প করার মতন হয় ওই প্যাচ ওয়ার্কগুলোর উপরে চাকা পড়লেই। আর আওয়াজ হয়, বিভৎস আওয়াজ হয় এখানে গাড়ি চালালে। চাকার সাথে রাস্তার, ওই রাস্তাটা না ঠিক ঢালাইয়ের রাস্তা, তো ওই জন্য প্রচণ্ড আওয়াজ হয় এখানে। আজকের জার্নির 4th টোল প্লাজায় চলে এসেছি, রামপুরা টোল প্লাজা। প্রাইভেট গাড়ি কিন্তু খুবই কম না আজকে, এই রাস্তাটাতে কমই থাকে একটু। লরিটাই যা রয়েছে। চলো, হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি। রাস্তার ধারে পলাশ গাছ দেখে আর লোভ সামলাতে না পেরে আমরা গাড়ি থেকে নামি এবং ফটো তুলতে শুরু করি। আমরা এখন বেলদা ক্রস করছি।
যখন পুরী গেছি তখন এই ডান দিকে যে মন্দিরটা আছে এর অপোজিটে মানে এইখানেই কিন্তু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, করে তারপরে গেছিলাম। ঘড়িতে 10টা বাজে আর বাইরে রোদ ভীষণ চড়া উঠেছে, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। আর সামনে রাস্তা তো দেখতেই পাচ্ছ, একদমই ফাঁকা রাস্তা। আমরাও ধীর গতিতে এগোচ্ছি, খুব ধীর গতিতেও এগোচ্ছি না, রাস্তা থেকে এনজয় করতে করতে যাচ্ছি, তাই তো রাজীব? একদম। তবে বেশ মনোটোনাস কিন্তু এখানের রাস্তা, মাঝে মাঝে একটুখানি একঘেয়ে লাগে, ওই তখন একটু একটু মুখ চালিয়ে নিচ্ছি, টুকটাক কিছু খেয়ে নেওয়া। বালাসোর এখনো 59 কিলোমিটার। আজকের 5th টোল প্লাজায় চলে এসেছি, লক্ষ্মণনাথ টোল প্লাজা। একদম ফাঁকা ছিল, কিছুই নেই, মানে আমাদের গাড়িটাই ছিল খালি। এদিকটা কিন্তু সত্যি মানে গাড়ির প্রেশার থাকেই না বলতে গেলে, অনেক খালি। বাড়ি থেকে 240 কিলোমিটার আসার পরে লক্ষ্মণনাথ টোল প্লাজা ক্রস করার ঠিক পরেই প্রথম ডাইভারশন পেলাম। তার আগে অবধি রাস্তা দারুণ পেয়েছি। আর একটু ওই অ্যাভারেজ বলে দিই, 240 কিলোমিটার চালানো হয়ে গেছে, টোটাল আজকে 22.1 অ্যাভারেজ পাচ্ছি। রাস্তা ভালো ফাঁকা পাওয়ার জন্যই এটা হয়েছে। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্রস করে অলরেডি উড়িষ্যায় ঢুকে গেছি, আর সাথে সাথে শুরু হয়ে গেছে স্পিড লিমিটও গাড়ির। হ্যাঁ, এইবার শুরু হয়ে গেছে। এখন একটু স্পিড মেপে মেপে চালাতে হবে, 80-র ওপরে তো একদমই যাওয়া যাবে না। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। জলেশ্বর পার করার পরে একটু ডাইভারশন রয়েছে, ওই জায়গাটা একটু জ্যাম হচ্ছে, সিঙ্গেল লেন দিয়ে যাচ্ছে দুটোই আপ ডাউন, বাকি পুরোটাই ঠিকঠাকই ছিল মোটামুটি। পাশে কাজও হচ্ছে এমনিতে, হ্যাঁ ওই জন্যই ডাইভারশন রয়েছে। এটা চালু হয়ে গেলে আবার প্রবলেম হবে না। এখান থেকে যাওয়ার সময় বালেশ্বর এখানে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম, এটা হচ্ছে তোমার এইচপির পেট্রোল পাম্প। এখানটা দাঁড়িয়ে গাড়িটা তেল ভরে নিলাম, আর রাজীব একটুখানি ওয়াশরুম ব্রেক নিয়ে নিল, আমি একটুখানি ব্রেক নিয়ে নিলাম এখানটা। চলে এসেছি আইফেল টাওয়ার অফ উড়িষ্যাতে, এই সেই স্পিড ট্র্যাকার। এখানে স্পিড লিমিট ক্রস করলেই সাথে সাথে চালান চলে আসে। এই জায়গায় 75 দেখাচ্ছে স্পিড লিমিট, তো এইগুলো একটু সাবধানে থাকবেন। সারা উড়িষ্যা জুড়েই এগুলো রয়েছে, কিন্তু এইগুলো নিয়ে একটু সাবধান, সাথে সাথে কিন্তু চালান চলে আসবে স্পিড ক্রস করলেই। আমরা এখন হলদিবোদা ক্রস করছি, আর এই বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে গেলে কিন্তু আমরা ডুবলাগড়ি চলে যেতে পারবো। আমরা আগে যখন ডুবলাগড়ি গেছি এই রাস্তা ধরেই কিন্তু গেছি। এই যে এখানে যে বোর্ডটা রয়েছে, বালাসোর 6 কিলোমিটার লেফটে দেখাচ্ছে, এখান থেকেই গুগল ম্যাপ দেখাচ্ছে চাঁদিপুর যাওয়ার জন্য এখান থেকেই ওই সাইডের রাস্তাটা নিতে, মানে হাইওয়ে ছেড়ে বাঁদিকে নেমে যেতে। তো আপনারা যদি গুগল ম্যাপ ফলো করে আসেন তাহলে তো কোনো প্রবলেম নেই। এবার প্রবলেম আছে কিনা সেটা তো পরে বুঝতে পারবো, মানে এটাই ঠিক রাস্তা কিনা। তো আমি আপাতত গুগল ম্যাপ ফলো করেই এই রাস্তাটা ধরে যাচ্ছি। আমরা এখন বুদ্ধবলঙ্গা ব্রিজ পার করছি। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ।
তাহলে ঠিকই যাচ্ছি। 13 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে এখনো। খুব সুন্দর এখানে একটা গেট করা আছে, কিন্তু গেটের উপরে কি লেখা আছে বুঝতে পারলাম না। আমরা বিচে চলে এসেছি, মানে বিচের ধারে চলে এসেছি। আমি একটু এক্সাইটেড হয়ে ভুলভাল বলে দিলাম। এখানে ম্যাপে দেখো তোমরা, ওই যে कहाँ से रखे गाड़ी, कहाँ से अंदर करे गाड़ी, अंदर कहाँ से करे? सामने ले जाओ, ठीक है सामने ले जाओ। कितना अंदर के अलग से एंट्री फी देना होगा? नहीं यही एक ही बात है, आप जहाँ रख सकते हो। আমরা এন্ট্রি ফি এখানে দিয়ে দিয়েছি। এখানে এন্ট্রি ফি নিল 40 টাকা। এখান থেকে আমরা গাড়ি এখন বললো ভেতরে নিয়ে যেতে, ভেতরে ঠিকঠাক জায়গা দেখে রাখতে। তো পার্কিং আছে ভেতরে, চলো যাই। প্রচুর জায়গা আছে পার্কিং এর। হ্যাঁ পুরো একদম ওয়েল মেনটেন। এই তো এই সাইডে রেখে দাও, আর নেই চাই যেখানটাই আছে। একটু ছায়া দেখে রাখি, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, বিভৎস রোদ বাইরে। আমরা চাঁদিপুর বিচে চলে এসেছি। আর এটা যে দেখছো, এটা পুরোটা মানে বিচটার ঠিক বাইরে যেখানে গাড়ি টাড়ি রাখা রয়েছে পার্কিং লট, আর বিশাল বড় পার্কিং এরিয়া কিন্তু এখানটা তোমরা দেখো। আর দারুণভাবে গোছানো রয়েছে এখানটা, খুব সুন্দর ওয়েল মেনটেন, আর গাড়ি রাখার প্রচুর জায়গা আছে। আর এখানে ওয়াশরুমও আছে, পে অ্যান্ড ইউজ ওয়াশরুম। বাট যদি বলি তাহলে বলবো একদমই মেনটেন নয়, 10 টাকা করে নিয়েছে, কিন্তু পরিষ্কার একদমই নয়। মেনটেন করতে পারে, বাট আমি রেকমেন্ড করবো না এখানকার ওয়াশরুম ইউজের জন্য। বাট আদারওয়াইজ এই জায়গাটা এমনি যদি বলি চারদিকটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। চাঁদিপুর বিচে চলে এসেছি। আর এখানে কিন্তু দোকান পাশার মোটামুটি মানে খুলেছে, সব খুলেনি আসলে, দুপুরবেলা এখন বলতে গেলে হিসাব মতো কিছু কিছু দোকান খুলেছে। চাঁদিপুর বিচে তো চলে এসেছি, কিন্তু এটাকে এই কারণেই কিন্তু ভ্যানিশিং সি বলা হয়, কারণ সবসময় সমুদ্রের দেখা এখানে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে হয় সকালবেলা একদম পাওয়া যেতে পারে, আর না হলে সন্ধ্যার দিকে। বাকি সময় খালি তাকিয়েই থাকতে হবে। আমরা হাঁটছি এখন, এখানে কোনো সমুদ্রের দেখা নেই। দূর দূর অবধি দেখছি মানুষ হেঁটে চলে গেছে, হয়তো জলের জন্যই গেছে, সমুদ্রের জল যত অবধি গেছে। তো আমরাও হাঁটি, খানিকটা যাই, দেখি দেখা পাই কিনা। দেখা তো পাচ্ছি না, চারিদিকটা দেখো পুরো ধুধু মাঠ মনে হচ্ছে। দেখতে পাচ্ছি জল অনেকটা দূরে, কিন্তু সেটা ক্যামেরায় আসছে কিনা জানি না, কারণ অতটাই দূরে যে ক্যামেরায় না, অনেকটা দূরে, স্বাভাবিক অনেকটা দূর। চারিদিকে খালি আমি মাঠের মতনই দেখতে পাচ্ছি। এটা কিন্তু দীঘা বীচ বলো, মন্দারমণির বীচ বলো, ওটা থেকে অনেকটাই শান্ত নিরিবিলি, লোকজন খুবই কম এখানে। তো কেউ যদি দীঘা মন্দারমণি গিয়ে বোর হয়ে গিয়ে থাকো, তারা এখানে আসতে পারো, এসে কিছুটা সময় এখানে কাটাতে পারো, ভালো লাগবে। কিন্তু ওই জলের দেখা পেতে হলে সকাল, না হলে সন্ধ্যাবেলা। মাঝে মাঝে একটু একটু জল জল দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি না। সমুদ্রই বিকেলের দিকে আসলে আমার মনে হয় তোমরা বেশি এনজয় করবে জায়গাটা, বা একটু সন্ধে সন্ধে। চাঁদিপুর বিচে রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেছি, তো ওই জন্য এখন একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা ডাব নিয়ে নিয়েছি। দারুণ লাগছে, মানে এই কন্ডিশনে একটা ডাব থাকা ভীষণ দরকার কিন্তু। তো চাঁদিপুর ঘোরা আমাদের কমপ্লিট।
সমুদ্রের দেখা তো পেলাম না, আর যদিও বা পাচ্ছি সেটা অনেকটা দূরে রয়েছে, এতটা দূর এখন যাওয়া পসিবল না আর ইচ্ছাও করছে না। তো আমরা এখন এখান থেকে বেরোবো, আর এখান থেকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পথে আরও দুটো মন্দিরে আমরা ঘুরে দেখবো, আর সেইগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের এপিসোডে।